নমস্কার দর্শক, সময়টি হচ্ছে মে মাস। এই মে মাসে কিন্তু 12 মাসি গাছে ফুল আসে। দেখতেই পাচ্ছেন, এটা আমার একটি 12 মাসি থাই ভ্যারাইটির আম গাছ। কত সুন্দর মুকুলটা এসেছে না? বেশ কয়েকটি মুকুল এসেছে আমার এই থাই ভ্যারাইটির গাছটিতে। এখন কথা হচ্ছে, এখন তো মে মাস, আবহাওয়া দেখতেই পাচ্ছেন প্রচুর খামখেয়ালি, ঝড় বৃষ্টি লেগে রয়েছে আমাদের উত্তরবঙ্গে। আজকেও বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির হাত থেকে আপনাদের 12 মাসি আম গাছের এই মুকুলগুলোকে আপনারা রক্ষা করবেন কি করে? এই সমস্ত গাছে কিভাবে আম হবে? কিন্তু দর্শক, এই 12 মাসি গাছ থেকে আম পাওয়া কিন্তু খুব সোজা। বিশেষ করে এই থাই ভ্যারাইটির গাছগুলোতে যদি আপনার এখন মুকুল আসে, বা যাদের থাই ভ্যারাইটি ম্যাচুরিটি আসা গাছ রয়েছে, তারা কি করবেন? তারা টবের মাটিতে অল্প একটু খাবার দিয়ে দেবেন। মানে যাদের এখনও মুকুল হয়নি তারা খাবার বলতে সেখানে 1 মুঠি ভার্মি কম্পোস্ট দেবেন, অল্প একটু হাড় গুঁড়ো দেবেন 20-25 গ্রাম, 20 ইঞ্চি টবের জন্য বলছি। আর এনপিকে হিসেবে আপনারা লাল পটাশ দিতে পারেন 10-12 গ্রাম, সিঙ্গেল সুপার ফসফেট 10-12 গ্রাম, এবং বোরন দিয়ে দেবেন 2 গ্রাম। এই উপাদানগুলো আপনারা মাটিতে দিয়ে দেবেন। মাটিতে দেওয়ার দেখবেন 15 থেকে 20 দিনের মধ্যে কিন্তু মূল আসতে শুরু করবে। এবং গাছে একটি স্প্রে করবেন। সেই স্প্রেটির নাম হচ্ছে, বোরন নেবেন 1.5 গ্রাম, আর এই মিরাকুলার নেবেন 1 গ্রাম। 1 লিটার জলে ভালো করে গুলে গাছে স্প্রে করে দিন। আজকে একবার স্প্রে করুন, 10 দিনের মধ্যে, মানে 8 থেকে 10 দিন পর আরেকবার স্প্রে করুন। 2বার স্প্রে করে দিন। দেখবেন প্রতিটি 12 মাসই আম গাছে কিন্তু মুকুল আসবে। আমার এই গাছটিতে অলরেডি মুকুল চলে এসেছে। এবার মুকুল তো চলে এলো, এবার চলুন দেখা যাক এই 12 মাসি আম গাছগুলোকে ভালো পরিমাণে ফলন পাওয়ার জন্য, বা এই সমস্ত মুকুল থেকে ফল পাওয়ার জন্য আমরা কী ধরনের যত্ন করব। প্রথমে হচ্ছে, মুকুল ফোটার আগে আমাদের কীটনাশক এবং ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। কারণ এখন আবহাওয়ার খুব খামখেয়ালি, একটু পরে বৃষ্টি, রোদ, স্যাঁতস্যাঁতে আবহাওয়া। এই আবহাওয়ায় ছত্রাক কিন্তু লেগেই যায়। তারপরে যে সকল গাছে এখন মুকুল এসেছে, সেই সকল গাছে আবার নতুন পাতাও গজাচ্ছে। এই যে পাতাগুলো, এই কুশিগুলো যখন ম্যাচুরিটি আসবে তখন কিন্তু এখান থেকে আবার মুকুল বেরোবে। ঠিক আছে? এই পাতাগুলোকে নষ্ট করে দেওয়ার জন্য চলে আসবে আবার লিফ মাইনার, মানে ম্যাপ পোকা, পাতা ছিদ্রকারী পোকা, ফল ছিদ্রকারী পোকা, মাইটস, নানাবিধ পোকা। তো তাদের দমন করার জন্য আমাদের কিন্তু কীটনাশকও ব্যবহার করতে হবে এবং ছত্রাকনাশকও ব্যবহার করতে হবে, আবহাওয়ার খামখেয়ালি থেকে এই মুকুলকে রক্ষা করার জন্য। কিন্তু দর্শক, যেহেতু আমরা মুকুলে কীটনাশক স্প্রে করব, ছত্রাকনাশক স্প্রে করব, সেক্ষেত্রে কিন্তু খুব নর্মাল ডোজে কিন্তু আমাদের স্প্রে করতে হবে। যখন আপনাদের কাছে মুকুলগুলো চলে আসবে, তখন যে কীটনাশক ব্যবহার করবেন, এর মধ্যে ইমিডাক্লোরপিড হতে পারে, আগে যে ডোজে আপনারা ব্যবহার করতেন তার থেকে অর্ধেক, বা নিম তেল হতে পারে। সঙ্গে আপনারা নিয়ে নেবেন সাফ, অ্যান্ট্রাকোল বা স্প্রিন্টের মতো একটি ছত্রাকনাশক। যদি আপনারা প্রোফেক্স সুপার ব্যবহার করেন, অনেকের কাছে প্রোফেক্স সুপার থাকে, লিফ মাইনারে ভালো কাজ করে ওষুধটি, তাই বললাম, আপনাদের চয়েস। 1 ml প্রোফেক্স সুপার নেবেন, আর সাফ পাউডার 1 গ্রাম নেবেন। ঠিক আছে? 1 থেকে 1.5 লিটার জলে ভালো করে গুলে সম্পূর্ণ গাছ একদম ভিজিয়ে দিন। আজকে ধরুন একবার স্প্রে করলাম, ঠিক 10 দিন পর আরেকবার করুন, 10 দিন পর আরেকবার করুন। মুকুল ফুটার আগে 2বার বা সম্ভব হলে 3বার যদি আমরা কীটনাশকটি দিয়ে দিতে পারি, তবে এই তীব্র বর্ষাতেও, এই প্রতিকূল আবহাওয়াতেও কিন্তু আমাদের গাছের মুকুলগুলো ঝরবে না। মানে 12 মাসি গাছে ফল। থাই ভ্যারাইটির এই গাছগুলো কিন্তু খুব কষ্ট সহিষ্ণু গাছ। আমি দেখেছি, যে কোনোভাবে ফেলে রেখে দিলেও 2-4টে করে আম কিন্তু হয়। আর যত্ন যদি সঠিক হয়, সেক্ষেত্রে ফলন বাড়ে। এবার যখনই গাছে মুকুল চলে আসবে, তার আগে তো আমরা যে খাবারগুলো দিয়েছি, টরমাটিতে দিয়েছি, মুকুল চলে আসার পর কিন্তু খাবার দিতে হবে। মুকুল ফুটার আগে ইচ্ছে করলে পটাশিয়ামযুক্ত সার গাছে স্প্রে করতে পারবেন, 005234, বা আপনি
টবের মাটিতে ব্যবহার করতে পারবেন 005234, অল্প একটু হাড় গুঁড়ো এবং বোরনের মতো খাবার। ধরুন আপনার টবটি আমার মতো এমন 20 ইঞ্চি টব, সেক্ষেত্রে আপনি এই হাড় গুঁড়ো ব্যবহার করে দেবেন 20 গ্রাম। অল্প একটু ভার্মি কম্পোস্ট যদি থাকে 1 মুঠি আধা মুঠি দিয়ে দেবেন, বা গোবর সার 1 মুঠি দিয়ে দেবেন। লাল পটাশ 10 গ্রাম আবার দেবেন। সিঙ্গেল সুপার ফসফেট 10 গ্রাম আবার দেবেন। যদি লাল পটাশ সিঙ্গেল সুপার ফসফেট আপনারা না দেন, সেক্ষেত্রে 005234 5 থেকে 7 গ্রাম দিয়ে দেবেন। 20-25 দিনের ব্যবধানে এই খাবারটি কিন্তু রানিং রাখবেন। দেখবেন গাছ যেমন সুস্থ থাকবে, এই সমস্ত মুকুলগুলো তেমন সুস্থ থাকবে। মুকুল থেকে খুব সহজে কিন্তু আমের দানা বাঁধতে শুরু করবে। দেখাচ্ছি, এর মধ্যে কিন্তু বেশ কিছু দানা আমার বেঁধে গিয়েছে, এই দেখুন। এত প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও কিন্তু আমার মুকুলগুলো নষ্ট হয়নি। এটা সম্ভব হয়েছে এই ধরনের খাদ্যের গুণে, কারণ আমি সঠিক মাত্রায় পটাশিয়াম দিয়েছি, বোরন দিয়েছি। পটাশিয়াম প্রতিকূল আবহাওয়ায় গাছকে টিকে থাকতে সহায়তা করে, মুকুলকে সঠিকভাবে বাড়িয়ে এনে মুকুল থেকে দানা সৃষ্টি করে। আর বোরনের কাজ হচ্ছে ফুল ফুটা, ফুলকে ধরে রাখা, ফুল থেকে দানা সৃষ্টি করা, ফুলের ভালো পরিবেশনে হেল্প করা। তাহলে স্বাভাবিকভাবে আমাদের কাছে ভালো পরিমাণে আম হবে। সে 12 মাসে হতে পারে, অল টাইম গাছে যখন ফুল আসবে তখন যদি এই যত্ন করেন, অল টাইম গাছেও ভালো পরিমাণে ফলন হবে। সর্বশেষে বলবো, এখন টবের মাটিতে কিন্তু নিয়মিত জল ব্যবহার করতে হবে। যখন বৃষ্টি হবে তখন তো এমনিতে জল হবে, কিন্তু যখন বৃষ্টি হবে না, এই সমস্ত মুকুলের পুষ্টির জন্য কিন্তু নিয়মিত জলসেচ দিতে হবে। যদি আপনি টবে চাষ করে থাকেন, টবে জল ব্যবহার করতে হবে। যদি আপনি মাঠে চাষ করে থাকেন, মাঠেও কিন্তু জলসেচ দিতে হবে। কারণ জলের অভাব হলে এই তীব্র গরমে কিন্তু মুকুলগুলো ঝলসে যাবে বা ঝরে যাবে। আর যখন মুকুল থেকে দানার সৃষ্টি হয়ে যাবে, দানা কিছুটা মার্বেলের মতো আকার নিয়ে নেবে, তখন হালকা একটু শেডের ব্যবস্থা করতে পারলে খুব ভালো হয়। আমি 50% গ্রিন নেট টাঙিয়ে রেখেছি, কারণ কিছু কিছু গাছ রয়েছে যেগুলো আমাদের উত্তরবঙ্গের তীব্র গরমে ঝলসে যায়, ফল ফুল সবই ঝলসে যায়। তাদের বাঁচানোর জন্য কিন্তু আমি গ্রিন নেট দিয়েছি। এখন আমার এই থাই ভ্যারাইটির গাছটিতে মুকুল এসেছে, দানা বাঁধতে শুরু করেছে। যখন এই গাছ থেকেও মোটামুটি মার্বেলের সাইজের মতো দানা হয়ে যাবে, তখন কিন্তু এই গাছটিকেও আমি আমার এই গ্রিন নেটের নিচে নিয়ে রাখবো। আর তবেই দেখব অন্যান্য বছরের মতো এই বছর আমার আমের ভালো ফলন হবে। মানে তীব্র গরমের সময়ও আমার গাছ আমে পরিপূর্ণ থাকবে। আমরা অনেকেই ভাবি আম গাছ তো বৃক্ষ জাতীয় গাছ, এই গাছ টবে সম্ভব নয়। কিন্তু সঠিক যত্ন করলে, সঠিক শিকড়ে ছাঁটাই করলে, সঠিক প্রজাতি যদি নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে টবেও করা সম্ভব। তো ধন্যবাদ দর্শক, যাদের 12 মাসি আম গাছ রয়েছে সে সমস্ত গাছে এই যত্ন করুন, অবশ্যই মুকুল আসবে। মুকুল আসার পর যে যত্নগুলো বললাম সেগুলো সঠিকভাবে সারুন। এই তীব্র গরমেও আপনারা গাছ থেকে ভালো ভালো আম অবশ্যই পাবেন। ধন্যবাদ, দেখা হয় অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।